আসসালামু আলাইকুম প্রিয় জিএসএম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল জিএসএম প্ল্যাটফর্ম। তো বন্ধুরা, এখন আপনারা স্ক্রিনে যে ফোনটি দেখতে পাচ্ছেন, আজকের ফোনটির মডেল হচ্ছে আইফোন 6। আমাদের ফোনটির পাসওয়ার্ডটি ডিসেবল অবস্থায় আছে। আজকে আমরা পাসওয়ার্ডটি আনলক করব আনলক টুলের সাহায্যে একদম ইজিলি ভাবে। তো বন্ধুরা, তার জন্য আমাদের একটি র্যাম ডিস্ক ফাইল প্রয়োজন হবে। তার জন্য আমরা যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সার্চ করব আনলক টুল লিখে। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা আমাদের ফোনটির র্যাম ডিস্ক ফাইলটি আমরা ডাউনলোড করে নিব। যেহেতু যেহেতু আমাদের ফোনটির মডেল হচ্ছে আইফোন 6, সেক্ষেত্রে আমাদের ফোনটির iOS ভার্সন হচ্ছে 12। আমরা আইফোন 6 এর iOS ভার্সন 12 এর ফাইলটি ডাউনলোড করে নিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি ডাউনলোড হচ্ছে। আমাদের ফাইলটি যেহেতু ডাউনলোড করা আছে, তার জন্য আমরা আমাদের ফাইলটি ডাউনলোড করব না। এখন আমরা আমাদের ফাইলটি এক্সট্রা করে নিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি আমরা এক্সট্রা করে নিয়েছি। আমাদের ফাইলটি এক্সট্রা করার পর আমরা এখান থেকে আমাদের ফাইলটি কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমরা দিস পিসিতে চলে গিয়ে আমরা লোকাল ডেস্কে চলে যাব। এখান থেকে আমরা আনলক টুলে চলে যাব। এখানে ক্লিক করে এখানে আমরা অ্যাপেলে ক্লিক করে আমাদের ফোনটির ফাইলটি আমরা পেস্ট করে দিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফোনটির ফাইলটি আমরা পেস্ট আগেই করে রেখেছি, তার জন্য এখন আমরা আর করব না। এখন আমরা ক্লোজ করে দেব। তো বন্ধুরা, এখন আমরা আমাদের থ্রি টুলসটি আমরা ওপেন করে নেব। তো বন্ধুরা, থ্রি টুলসটি ওপেন করার পর আমাদের ফোনটিতে আমরা ইউএসবি কেবল ইন করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফোনটির পাসওয়ার্ডটি বর্তমান ডিসেবল অবস্থায় আছে। আমাদের ফোনটি ডিএফএম মোডে কানেক্ট করা লাগবে, তার জন্য আমাদের ফোনটি বন্ধ করে নিব। বন্ধ করে নেওয়ার পর আমরা আমাদের ফোনটিতে হোম বাটনটি প্রেস করে আমরা আমাদের ফোনটিতে ইউএসবি কেবল ইন করব। ইন করার পর আমরা তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি আইটুলস মোডে কানেক্ট হয়ে গেছে। এখন আমরা আমাদের ফোনটির ভলিউম ডাউন অ্যান্ড হোম কি ভলিউম ডাউন অ্যান্ড হোম বাটন অ্যান্ড পাওয়ার বাটন একসাথে প্রেস করে ধরে রাখবো। ধরে রাখার পর আমরা 40 সেকেন্ড পর আমরা পাওয়ার বাটনটি ছেড়ে দিয়ে ভলিউম ডাউন অ্যান্ড হোম কি ধরে রাখবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি ডিএফএম মোডে কানেক্ট হয়ে গেছে। এখন আমরা আনলক টুলে চলে যাব। এখানে আমরা অ্যাপেলে চলে আসব। তো বন্ধুরা, এখানে যখন 30% আসবে তখন আমরা ভলিউম ডাউনটি প্রেস করে ধরে রাখবো। এখানে যখন 50% যাবে তখন আমরা ভলিউম ডাউন বাটনটি ছেড়ে দিব। এখন আমরা আমাদের ভলিউম ডাউন বাটনটি ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর আমরা তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফোনটিতে র্যাম ডিস্ক ফাইলটি ইনস্টল হচ্ছে। তো বন্ধুরা, এখানে সেকেন্ড আসার পর তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে সেকেন্ড চলে এসেছে। 34 সেকেন্ডের ভিতরে আমাদের ফোনটি কাজটি হয়ে গেছে। এখন আমরা ব্যাকআপ পাসওয়ার্ডে ক্লিক করব। এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমাদের সেকেন্ড চলে এসেছে। এখন আমরা আমাদের ফোনটি ফ্যাক্টরি রিসেট দিয়ে দিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি ফরম্যাট হয়ে গেছে। আমাদের ফোনটি এখন চালু হতে একটু সময় নেবে। আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব। তো বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সাথে থাকুন নতুন ভিডিও দেখার জন্য।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি হ্যালো স্ক্রিনে চালু হয়ে গেছে। এখন আমরা আমাদের ফোনটি সেটআপ দেওয়ার চেষ্টা করব। তার জন্য আমাদের ফোনটিতে ওয়াইফাই কানেকশনটি আমরা দিয়ে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটিতে iCloud আছে। এখন আমাদের ফোনটিতে iCloud আছে, তার জন্য আমাদের ফোনটি আবারও আমরা ফোনটি পাওয়ারটি অফ করে নিব। পাওয়ারটি বন্ধ করার পর আমরা ভলিউম বাটনটি প্রেস করে আমাদের ফোনটিতে ইউএসবি কেবলটি ইন করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি iTunes মোডে কানেক্ট হয়ে গেছে। এখন আমরা ভলিউম ডাউন এন্ড হোম কি এন্ড পাওয়ার কি প্রেস করে ধরে রাখবো। একসাথে ধরে রাখবো। 40 সেকেন্ড পর আমরা পাওয়ার কিটি ছেড়ে দিয়ে ভলিউম ডাউন এন্ড হোম কি ধরে রাখবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি ডিএফএম মোডে চলে গেছে। আমাদের ফোনটি ডিএফএম মোডে কানেক্ট হওয়ার পর আমরা এখানে ক্লিক করব। এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। তো বন্ধুরা এখানে যখন 30% আসবে তখন আমরা ফোনটির ভলিউম ডাউনটি প্রেস করে ধরে রাখবো। যখন 50% আসবে তখন আমরা ভলিউম ডাউনটি ছেড়ে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটিতে র্যামডিক্স ফাইলটি ইনস্টল হচ্ছে। এরকম আসার পর আমরা এখানে ব্যাকআপ পাসওয়ার্ডে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কাজটি হয়ে গেছে। এখন আমরা কিছুক্ষণ অপেক্ষা করব আমাদের ফোনটি চালু হওয়ার জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি সম্পূর্ণভাবে চালু হয়ে গেছে। এখন আমরা আমাদের ফোনটিতে একটি সিম কার্ড ইন করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা আমাদের ফোনটিতে একটি সিম কার্ড ইন করব। তো বন্ধুরা আমরা 3 টুলসে যদি ফোনটি ফ্ল্যাশ করতাম তাহলে আমাদের ফোনটি iCloud পেয়ে যেত। এই ধরনের ফোনগুলো আসলে 3 টুলস দিয়ে কখনো ফ্ল্যাশ করবেন না। আনলক টুলের সাহায্যে এই কাজগুলো করা যায় একদম ইজিলি ভাবে সিম সহ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি সিম সহ আনলক করে ফেলেছি। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন নেক্সট ভিডিও দেখার জন্য।